নিশ্চয়ই ভালো আছো। আজকে রান্নার মধ্যে বেশি কিছু করিনি। এখানে করে নিয়েছি চাটনিটা, গরম মাত্র নামালাম। ভাতের মধ্যে উচ্ছে সিদ্ধ দিয়ে দিয়েছি। আজকে প্রেসার কুকারে ভাত একবারেই বসিয়ে দিচ্ছি। গ্যাসটা ধরিয়ে দিলাম। আর হচ্ছে পটলের মধ্যে সর্ষের তেলটা আগে দিয়ে দিয়েছি। সর্ষের তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। পটল তো সবাই রান্না করে, কিন্তু আজকে আমার পটলটা একদম হালকা পাতলা ঝোল হবে, মানে মাখো মাখো তরকারি। পটল তো আর তাই ভালো লাগে, নাহলে পটল বাটা পটল ভাজা ভালো লাগে। কী করবো, গরমে তেল মশলা খাবার খাওয়াই যাচ্ছে না। সবারই পেটে যাই খাবার খাচ্ছি তাই বলছে, মা আমার গ্যাস হয়ে যাচ্ছে, পেটে ব্যথা করছে, সোনা ঢেকুর উঠছে। এই এক সমস্যা গরমে, মানে প্রচণ্ড গরমে কিন্তু পেট গরমও হয়ে যাচ্ছে, শরীর মাথা গরম হয়ে যাচ্ছে। আর যদি পেট গরম আর মাথা গরম একসাথে হয়, তখন না শরীরে একটা ভয় এসে যায়, বিশেষ করে বয়স্ক মানুষের। আর যারা খুব চিন্তাশীল, এখন তো চিন্তা দিয়ে দিয়ে মানুষের মধ্যে চিন্তা করবে না, কিন্তু চিন্তা কেউ না করে কি পারা যায়? নিজের ঘর শান্তির জন্য দরজা জানলা আটকিয়ে দেবে, কারোর সঙ্গে কথা বলাটা বন্ধ করে দেবে, মানে অনেক কিছু জিনিস তথ্য সবাই বলছে। আমরা এইভাবেই থাকি, মানুষের জন্মিয়েছি, মানুষকেই ভয় পাই। আগে যখন গ্রামে ছিলাম সাপ পোকামাকড়ে ভয় পেতাম, এখন তো সাপ পোকামাকড় প্রায় চলেই গেছে। চিড়িয়াখানায় যাও, ওখানেও শূন্য। মানুষের বাড়ির মধ্যে দেখতাম সাপ ঘোরাঘুরি করতো, বিভিন্ন পোকা ঘোরাঘুরি করতো, কিন্তু এখন মানুষকে ভয় পেয়ে যাচ্ছে। মিষ্টি কথায় কাজ উদ্ধার করছে। সারাদিন ঝগড়া লাগানোর জন্য তুমি ভালো থাকো, সেটা তো কেউ তো চাবেই না। তোমার কাছ থেকে কথা নিয়ে আরেকজনের কাছে লাগানোর জন্য প্রস্তুত, যাতে তার বাড়িতে গিয়ে কালকে একটু ভালো মন্দ কথা বলে, তোমার নামে বাজে কথা বলে যদি ঝগড়া লাগিয়ে যদি একবেলা থাকতে পারি, খেতে পারি, এই হচ্ছে পরিস্থিতি। এবার আমি কী করলাম, হলুদটা দিয়ে দিই, নুনটা এখন দেবো না, কেন কি এবার এটাকে ভালো করে ভাজতে হবে। পটলটাকে লাল করে না ভাজলে কোনো টেস্ট হবে না। পটল ভাজার জন্য আমি এর মধ্যে একটু চিনি অ্যাড করলাম। আজকে কোনো সবটা কিচ্ছু দেবো না, গরম মশলা টশলা দেবো না, একদম জিরে বা কালো জিরে, আমি একটু জিরে ফোড়ন দিয়েই করছি। এটা একদম কী দিয়ে খাবো, চাটনি দিয়ে আর উচ্ছে সিদ্ধ দিয়ে ভাত খাওয়া যায়? বলছে আমার ঘরে পটল আছে, পটলটাকে তুমি একটু ঝাল ঝাল করো, হালকা মশলা দিয়ে করো, ওটা খেতে ভালো লাগবে। পটলগুলো তো নষ্ট হয়ে যাবে, ঘরে এতগুলো পটল তুমি কিনেছো। আমরা কিনতাম না, ওই যে জোর করে না, লোভই তো মানুষকে শেষ করে দিচ্ছে। খাওয়াটা লোভে পড়ে কোনো ক্ষতি নেই, কিন্তু মানুষ যদি লোভে যদি কারো সর্বনাশ করে, সেটা সহ্য করা যায় না। পটল যেটা কিনেছি, 1 কেজি পটল বাজারে এখন 20-25 টাকা বিক্রি হচ্ছে। এ তো কাউকে ক্ষতি করবে না, একটু হয়তো পাকবে, ফেলে দিতে হবে, এ তো কারোর ক্ষতি করবে না। কিন্তু মানুষকে ভালোবাসার পর মানুষ তো ক্ষতি করে, তারাই আঘাত দেয়। এরা যখন আসবে ভালো মুখোশ নিয়ে ভালো ভালো কথা বলে আসবে, আমরা সেটাই বিশ্বাস করি, কিন্তু বিশ্বাস করার পর যে কত আমাদের ঠকতে হয় সেটা আমরা পরে অনুভব করি। কী করবো, পটলটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এর মধ্যে একটু মশলা দিয়ে দিচ্ছি, এর মধ্যে একটু ভাজা মশলা ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি, যাতে একটু কিছু খেতে হবে। সঙ্গে একটু তেজপাতাটা আমি একটু গুঁড়ো করে রেখে দিয়েছিলাম মশলার মধ্যে। এর মধ্যে এলাচ দারচিনি যা যা আছে দেখো, এখন গিয়ে মনে পড়লো আমি একটু গ্যাসের ওষুধ বাড়িতে বানাই, সেটা ভুলে গেছি, এখন রান্না করতে করতেই আমার মনে পড়লো। যাই হোক, পাশে কড়াই ফাঁকা আছে, বসিয়ে দেব। এটা খেয়ে আমি মোটামুটি ভালো আছি। দেখো কালারও চলে এসেছে, আর কিছু দেবো না, যেহেতু গরমকাল। এর মধ্যে একদম শুকনো লঙ্কার গুঁড়ো পুরো কিচ্ছু দেবো না, কালারটাও বেশ সুন্দর এসে গেছে। এবার এর মধ্যে আরেকটু ভাজা হবে, ভাজি জল দেবো না, ভাজা ভাজা কাই থাকবে সেটাই।
এই পটল ভাজা দিয়ে খেতে বেশ ভালো লাগে। এই যে তেলটা দেখতে পেয়েছো, এটা শুকনো, খেতে বেশি ভালো লাগে। ঝোল দিলে না পটলে কোনো টেস্ট থাকে না। একদম কড়াইয়ের সঙ্গে লেগে যাচ্ছে, মানে পটলটা খুব সুন্দর ভাজা হচ্ছে। দেখো বেশ কালার এসেছে, আর একটু কালার আসার জন্য অপেক্ষা করতে হবে। মশলা যাতে পুড়ে না যায় সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। এখন কোনো অর্থের জন্য আমরা দৌড়াবো, আরেকজন আসবে রোগের টালবাহানা করতে, তাকে সাহায্য করবে। এখন হচ্ছে ভদ্র মানুষের মধ্যে, নিজেদের রিলেটিভের মধ্যে বা খুব কাছের পরিচিতি লোক খালি অর্থ দিয়ে সাহায্য করলেই তুমি ভালো, অর্থ দিয়ে সাহায্য। তারপরে যে মাথা গরম হয়ে যাওয়ার পর বললাম, আপনাদের কাছে খালি অর্থ সাহায্য চাওয়া? আজকে আমার যদি বিপদ হয় আপনার কি পাশে থাকবে না? যাদের জন্য অর্থ নিচ্ছে তারা একদিন পৃথিবী ছেড়ে চলে যাবে। যাদের বয়স কম আছে তাদেরকে কে দেখবে? আপনার ছেলেমেয়েরা তখন তো চিনবেই না। বলার পর ওনার শ্বশুর করে চলে গেল। উচিত জায়গায় যদি উচিত কথা বা যদি চুপ হয়ে যাবে। চুপচাপ থাকাটাও কিন্তু চুপচাপ থাকলেই একটা কথা বলছে, বেশি কথা বলবে না জায়গা বিষয়ে। হ্যাঁ, চুপ থাকা তো ভালো, চুপ থেকে তো মানুষের অভিনয়গুলো জানা যায়। যাই হোক, অভিনয় জানতে জানতে তখন বলো 4 দিন 5 দিন 7 দিন অপেক্ষা করার পর একদিন তো উত্তর দিতে হবে। খারাপ তো আমি এমনিতেই আছি, আর ভালো হয়ে লাভ কি? এখন খারাপ রূপ নিয়েই থাকে, এতদিন তো ভালো রূপটা আমার দেখেছে, খারাপ রূপ তো দেখেনি। তখন একজন মাসি বলছিল, একদম ভয় পাবে না, সামনে এগিয়ে যাও, আর যার বলা সে বলবে, যাকে যত বেশি তুমি উপকার করবে সে তত বেশি আঘাত দেবে। আমার এক মাসির কথা শুনে আমার খুব ভালো লাগলো। সেই মাসি হতে পারে তার অর্থ কম, কিন্তু মানুষকে কিন্তু ভালো হওয়ার জন্য ভালো ভালো কথা বলে। তাই জন্য আমরা সবাইকে বয়স্ক লোকেরা কেউ জেঠিমা, কেউ কাকিমা, মাসি, পিসি এভাবে ডাকা হয়। আগেকার দিনের মানুষের মধ্যে স্বার্থপর লোক ছিল না। উনি দেখছেন যত আমি বয়স বাড়ছে এটাও আমার দেখা বাকি ছিল, আমি এটাই দেখে যাচ্ছি। তোমাদেরকে ভালো কথাই বলে যাচ্ছি, চুপচাপ থাকবে না, জায়গা বিশেষে জায়গার উত্তর দেবে। এতে তোমার সম্পর্ক থাকলে থাকুক, না থাকলে না থাকুক। তোমাকে দিনের পর দিন এসে ছোট করে যাবে আর তুমি মুখ বুঝে সহ্য করবে, এটা কখনোই হতে পারে না। দেখো পটলটা যেহেতু কোনো মশলাপাতি দিইনি, গরমও পড়েছে, যে হালকা পাতলা ঝোল দিয়ে দিয়েছি। আমাদের রান্না হয়ে গেল, ভাতটা সিটি দিচ্ছি, এখন একটু বাকি আছে। যেহেতু ছোটো গ্যাসে বসিয়েছিল টাইম লাগবে। পটলটা বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর কোনো মশলাপাতি দেবো না। প্রচণ্ড গরম পড়েছে, প্রায় বাইরে মনে হয় 42। গাছের দিকে তাকালে যেহেতু এখানে গাছ আছে তাও বোঝা যাচ্ছে না, কিন্তু রাস্তায় বেরোলে বোঝা যাচ্ছে। এই সন্ধ্যার পর দিয়ে বেশ ভালো হাওয়া ছাড়ছে, তখন মনে হয় কি কিছু পাটি টাটি বা কিছু চাদর পেতে খোলা ছাদে বসে থাকি। কিন্তু কালকে দেখি কি আমার জামা কাপড় গায়ে পুরো ধুলো। ওখানে হঠাৎ করে এমন ঝড় আসলো, এসে আবার মাথা শ্যাম্পু করে চান করতে হলো, মাথা গায়ে হাত দেওয়া যাচ্ছে না। হঠাৎ বৃষ্টিও আসলো, ভালোই লাগলো, কিন্তু আজকে আবার যেমন তেমন গরম। কি বলবো, বলা নেই, একটু মানতেই হবে। আরও 1 মাস। ঠিক আছে, তোমরা সঙ্গে থেকো।